হলো রান্না? ওই যে হচ্ছে গন্ধরাজি চিকেন। তো গন্ধরাজি চিকেনটা বানাতে গিয়ে আবার একটুখানি ভিডিও শুট করলাম। দেখি তোলো। গন্ধরাজি পাতা দিয়ে গন্ধরাজি চিকেন। বাহ, আজকের ভালো গন্ধ এই বেরিয়েছে। রেসিপিটা দেখো রান্নাঘরে কেমন গন্ধতে ম ম হচ্ছে না, মানে একটা সুন্দর গন্ধ, অ্যারোমা, একটা বেশ ভালো অ্যারোমা। গন্ধরাজ লেবু আর গন্ধরাজি চিকেন কেমন হবে খেতে? আজকে প্রথমবার বানাচ্ছি, তোমরাও রাজা বলবে, আমি বলবো না কিছু। খেয়ে দিয়ে দেখবো। হ্যাঁ দেখো, চিকেনটা রেডি, আর চিকেনটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। হে এভরিওয়ান, কিছুদিন আগেই ছিল আমার জন্মদিন, আর জন্মদিনে স্পেশাল খাবার হিসেবে নিজেকে উপহার দিয়েছিলাম গন্ধরাজি চিকেন। বাড়িতে সবাই খেয়ে তো বাবা বলেই ছিল, সাথে আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। আমি কিন্তু এখানে 1 কেজি মাংসের গন্ধরাজি চিকেন বানাচ্ছি। একদম সিম্পল আর ইজি, আর খেতে কিন্তু দারুণ টেস্ট। চলো কীভাবে বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এখানে কিন্তু 4 থেকে 5 চামচ জল ঝরানো টক দই নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 2 থেকে 3 চামচ মতন আদা রসুনের পেস্ট। তারপরে কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে পরিমাণ অনুসারে নুন। আমি এখানে 1 কেজি চিকেনের যেহেতু গন্ধরাজি চিকেন বানাবো, তাই তোমরা যতটা পরিমাণ নেবে সেটা তোমরা একটু আন্দাজ করে বুঝে নিও। এই দেখো, তারপরে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা এত সুন্দরভাবে ঘষবো যাতে কি না গন্ধরাজ লেবু সাদা অংশটা বেরিয়ে যাওয়া আগে পর্যন্ত ঘষতে হবে। ওই সবুজ অংশটুকু, সেইটুকুনি চারিদিক থেকে একটুখানি ঘষে ঘষে এই মশলার মধ্যে দিতে হবে। তারপর ওই লেবুটার থেকেই কিন্তু 1/2 লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু লেবুর কিন্তু এখানে অনেকটা রস ছিল, তাই আমি 1 পিস দিয়েছি, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ দিয়েছি। তারপরে দেখো এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল ওই 2 থেকে 3 চামচ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে ফেটানো হয়ে গেলে তারপরে এখানে যে ভালো করে চিকেনটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, চিকেনে কিন্তু আলাদা করে আর কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র পরিষ্কার করে চিকেনটা ধোয়া, সেই চিকেনগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এরপরে কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে তোমরা চাইলে 2-3 ঘন্টাও রাখতে পারো, আবার আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলেও কিন্তু যথেষ্ট। এটা কিন্তু কোনো ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে দিলেই হবে। ওই ধরো আমি আধ ঘন্টা মতন সময় এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু বেশ অনেকটা পরিমাণই রিফাইন তেল। এই রান্নাটা কিন্তু রিফাইন তেলেই করেছি, তোমরা চাইলে রিফাইন তেল যারা না খাও সর্ষের তেলও খেতে পারো। তারপরে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে লবঙ্গ। এগুলো দেওয়ার পর এগুলো যখন একটু ভাজাভাজি হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ ভালো করে পেস্ট করে রেখেছিলাম। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছো যে একটুখানি কালার আসছে। তারপরে যেটুকুনি আদা রসুনের পেস্ট বাকি ছিল, ওই ধরো 2 থেকে 3 চামচ মতন পেস্ট বাকি ছিল, সেটাও কিন্তু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার আদা রসুনের গন্ধটা যতক্ষণ থাকবে, বুঝতেই পারবে একটা কাঁচা গন্ধ থাকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এখানে দিয়ে দিলাম সবুজ রঙের, কি বলো তো এটা, কাঁচা লঙ্কার পেস্ট। যে যতটা ঝাল খাবে মনে করবে, আমি এখানে বড় সাইজের 7-8টা মতন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কিন্তু ধনের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ কিন্তু দিয়ে দেবো জিরের গুঁড়ো। আমি আর চামচ মেপে দিইনি, আমি জাস্ট ওই প্যাকেট থেকেই দিয়ে দিয়েছি। তারপরে অল্প একটু জল দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ এটা যতক্ষণ কষবে দেখবে যে মশলাটা কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে। আর দেখো আমার অনেকটাই কিন্তু মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলাটা ভালো কষানো হওয়ার পরেই কিন্তু দেখো এখান থেকে আমি চিকেনগুলোকে তুলে তুলে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারো। তবে আজকে কিন্তু আমি যেহেতু দুপুরবেলায় ভাত খাবো, তাই জন্য ভাতের সাথেই কিন্তু গরম গরম চিকেনের এই রেসিপিটা টেস্ট করব, দেখবো যে কত সুন্দর লাগে। তাই আমি একটু ঝোলঝোলই রাখবো রেসিপিটায়। তো যাই হোক, এই দেখো মাংস দেওয়ার পর খুব ভালো করে কিন্তু মশলার সাথে আরও একবার এই চিকেনটাকে এবার কষাতে হবে। প্রায় এখানে 10 থেকে 15 মিনিট সময় আমি চিকেনটাকে এইভাবেই ঢাকা দেব আর কষাবো। আর দেখো কতটা জল বেরিয়ে গেছে, দেখেছো তো? আমি কিন্তু একটুও এক্সট্রা জল এখানে অ্যাড করিনি, সেটা তোমরা দেখতেই পারলে। তো বারবার এসে কিন্তু আমি ঢাকনা খুলছি আর সুন্দর করে আরও একবার করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু চিকেনটাও কিন্তু খুব
সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর সাথে কষানোটাও কিন্তু খুব ভালো হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছিলাম, খুব কমেও রাখিনি, খুব বেশিতেও রাখিনি। তারপর ওই যে বাটির মধ্যে যেই মশলাটা লেগেছিল তার সাথে অল্প একটু জল অ্যাড করে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, কারণ এখানে কিন্তু মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেছিলো। চলো, ঝোলটা তো ফুটতে হবে, ঝোলটা না ফুটলে বেশ টেস্ট আসবে না, তাই জন্য আরও একবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট বাদে কিন্তু ফিরে আসলাম। তারপরে মনে হলো যে একটু নুন দিলে ঠিক হবে, তো অল্প পরিমাণ নুন, চিনি, কাঁচা লঙ্কা এখানে ফেলে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা গোটাও দিয়ে দিতে পারো। তারপরে ওই যে আরেকটু লেবু ছিল, লেবুটাকে ছোট ছোট পিস করে টুকরো করে আর সাথে গন্ধরাজ লেবুর পাতা 2খানা নিয়েছিলাম। এইভাবে একটুখানি ব্যাস নাড়িয়ে দিয়ে দেবো, একদম হয়ে আসবে সেই মুহূর্তেই কিন্তু দেবে, এর আগে কিন্তু তোমরা দিও না। তারপরে দেখো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার বন্ধ করে দিলাম। টপ 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 করে ফুটছে। চলো, চিকেন রান্না হয়ে গেছে, এবার এটাকে একটুখানি ঢেলে দিতে হবে। এটা গরম ভাত দিয়ে যা লাগবে না খেতে, দুর্দান্ত দুর্দান্ত। পাতলা চিকেনের গন্ধরাজি ঝোল হেভি লাগবে খেতে। একবার কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, দারুণ হবে, দারুণ।